নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এগ পুচকারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে ডিমটা জাস্ট ভেঙে দিয়ে দিলাম। ডিমের পোচ তো খুবই সহজ। উপর থেকে আমি একটু লবণ আর জিরের গুঁড়ো জাস্ট ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে এপিট ওপিট করে পোচগুলো ভেজে নিচ্ছি। আজকে দুটো ডিমের পোচ আমি করে কারিটা বানাবো। দেখুন, আর কিছুই না। আর ডিমের এই পোচ খেতে কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন তো। এটা শুধু খেতেও কিন্তু বেশ লাগে। আর এটার আজকের আমি কারি বানাবো। আমার এগ পোচগুলো রেডি হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, একদম অল্প, কারণ আমি যেহেতু অল্প রান্নাটা করছি তাই মশলাগুলোর পরিমাণটাও অল্প অল্প। এবার আদা রসুন কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একদম যে মিহি বাটা সেটা কিন্তু না। এগুলো দিয়ে এবার ভাজতে থাকবো। এই মশলা ভাজাটাই হচ্ছে একটু ধৈর্য নিয়ে করতে হবে। এবারে একটু টমেটো আমি বেশি করে অ্যাড করলাম, কারণ টমেটোটা বেশি করে অ্যাড করলে একটু টক টক যে ফ্লেভারটা আসবে, এর জন্য খেতে ভালো লাগবে। এবার নুন আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু তেলটা খুব অল্প ব্যবহার করেছি, তাই এবারেও ঢেকে দিয়েছিলাম। মশলাগুলো নরম হয়ে গিয়েছে। এবার ধৈর্য নিয়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। পারলে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন, কারণ তেলের পরিমাণটা কম আর মশলাটা যাতে পুড়ে না যায় এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরে তরকারিটা টেস্টটা অনেকটা নির্ভর করে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু তরকারিটা খেতে অতটাও ভালো হবে না, তাই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো আমার মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে এগ পোচও তো রেডি, তাই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ডিমে তো অনেক রকম রেসিপি হয়, এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। আর ডিম আমাদের কম বেশি সকলের কিন্তু প্রিয় একটা খাবার, তাই ডিম দিয়ে এরকম একটা রেসিপি একদিন বানানো যেতেই পারে। মশলা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। আমি তো বেশি ঝোল করব না, যেহেতু গ্রেভি রাখবো, তাই অল্প পরিমাণে জলটা দিয়েছি। জলটা ফুটে উঠলেই এবার আমি এগ পোচগুলো দিয়ে দেবো। ডিমের পোচগুলো দিয়ে দিচ্ছি। এবার যেটা করব, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে দিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে একটু ঢেকে দিলেই তারপরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আজকের এগ পোচ তো রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এতক্ষণ দেখার জন্য ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।